শীতের কুয়াশা আর ঠান্ডা হাওয়ার সঙ্গে রাজধানীর ফুটপাতে ফিরেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ। অফিস ফেরত মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সবারই ভিড় দেখা গেছে ফুটপাতের পিঠার দোকানগুলোতে। চালের গুঁড়ো, নারকেল, খেজুরের গুড় দিয়ে তৈরি এসব পিঠা শুধু স্বাদেই নয়, দামেও সাশ্রয়ী। 10 থেকে 30 টাকার মধ্যেই মিলছে নানা ধরনের পিঠা। রাজধানীর শিল্পকলার পাশ ঘেঁষেই ব্যস্ততম এই ফুটপাতে 20 বছর ধরে চলছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সুমন মিয়া ও তার বড় ভাইয়ের এই পিঠার দোকান। শীত আসলে বেচাকেনা আরো বেড়ে যায়। দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি। আপনার 800, 700, 800 পিঠা বিক্রি করা হয় এখানে। জি জি, প্রতিদিন আমাদের পিঠা ভালো দিকে অনেক মানুষ খাতে আসে। বিকাল 3টার থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত, 9টা 10টা পর্যন্ত। বাপা, চিতই, তারপরে ডিম পিঠা, এগুলোই 3 রকমের পিঠা। এখানে আমার বড় ভাই যে আছিল উনি 20 বছর ধরে এখানে বিক্রি করতেছে, বুঝছেন। আর আমি 5 বছর হচ্ছে এখানে আসছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। প্রচণ্ড শীতে শরীরে একটু উষ্ণতা আনতে ফুটপাতের এসব পিঠার দোকানে ভিড় জমান ভোজন প্রিয় মানুষেরা। গ্রামে যেমন মারাতে খেতাম, দাদি হাতে নানি হাতে খেতাম, এরকমই লাগছে কিছুটা, কিন্তু ওরকম জিনিস নাই এখন। আমরা এই দেশের বাঙালি, তার মায়ের হাতে, খালার হাতে, মামির হাতে, মুরব্বীদের হাতে পিঠা খেতে অভ্যস্ত। ছোটোকাল থেকে আমরা এই কালচারে আমরা বেড়ে উঠেছি। এই যে আমি হুট করে এসে আমার পিঠা খেতে ইচ্ছে হলো, খেয়ে ফেললাম। খুব সহজে রেডিমেড পিঠা পাওয়া গেল, এটা আসলে খুব ভালো। আসলে সেই শৈশবের কথাই মনে পড়ে যায়। মনে হচ্ছে যে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, সেই ঐতিহ্যর মায়ের হাতের পিঠা, বকুনি খাই প্লাস পিঠা খাই, ওরকমই মনে হয়। তো এখন সেই দিনগুলো আর এখন নেই। নাই মামার চেয়ে কানা মামা ভালো, বলেন একটা কথা, সামথিং ইজ বেটার দেন নাথিং। শীত এলেই রাজধানীর ফুটপাতে বাড়ে পিঠার এমন আয়োজন। রাজধানীতে কয়েকদিন ধরে কনকনে শীত। এই শীতের মধ্যে রাজধানীতে আমরা দেখতে পাই বিভিন্ন ফুটপাতে নানা রকম পিঠার উৎসব। আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি নানা ধরনের পিঠা এবং অনেক মানুষ এখানে ভিড় করছেন পিঠা খাওয়ার জন্য। শীত এলে এই উৎসবটা কিন্তু সবার ভীষণ ভালো লাগে। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।